নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। আসানসোলের কুলটির কয়লা খনিতে ভয়াবহ ধস, এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খনিতে কাজ করার সময় আচমকাই খোলা মুখ খনির ভেতর ধস নামে। কিছু সময়ের মধ্যেই বিসিসিএল এর কর্মী, নিরাপত্তা রক্ষীরাও সেখানে পৌঁছে যান। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। 3 জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খনিতে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা একটা লাইভ ফুটেজ সব এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি দুটা বডি এখান থেকে বার করেছে, তাদের মানে হসেছে, অ্যালাম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম দুটাই। বুড়িরাজ সাইড বলে সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম। 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বুড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএল এর মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএল এর তরফ থেকেও বারবার মাইনিং এ যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো হয়েছে। যে জায়গাটা স্লাইড হয়েছে ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। এবার এরা প্রায় 300-400 ফুট নিচে একটা পাথর করে এরা নেমেছে কোনো কারণে হয়তো। তো উদ্ধার কাজ তো চলছে, এখনো কিছু পাওয়া যায়নি। দুটা বডি বার হয়েছে, আর নিউজ চ্যানেল আর বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব। যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে। সে হিসেবে দায়িত্ব, যেমন কোনো লোক না ঢুকে এই মাইন্সের ভিতরে, মানে চাপের ভিতরে না দেবে যায়। তারা দেখছেই না, তারা হ্যান্ড ইন গ্লোভস। তারা পশ্চিমবাংলা পুলিশ, সিআইএসএফ ওর এখানকার ম্যানেজমেন্ট সব যুক্ত আছে। মারা যাচ্ছে আমার গ্রামের লোক।